দিলের তোরে সঙ্গ দেয় জগতারের তার উপর হোক খুদার রহমত তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামেরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক একটি অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে আপনার মাদানী চ্যানেল। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন দূরে বা কাছে, প্রবাস থেকে হোক, যে কোনো জায়গা থেকে যারাই দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের থিম আপনারা অবগত আছেন আলহামদুলিল্লাহ। এই অনুষ্ঠানটি শুধুমাত্র আপনাদের জন্যই, আপনার মাদানী চ্যানেল। জি হ্যাঁ দর্শকবৃন্দ, এই মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আপনাদের কল মেসেজ আমরা নিয়ে থাকি। দর্শকবৃন্দ, আজকে ইনশাআল্লাহ তাআলা আপনাদের কিছু অনুরোধের প্যাকেজ আমরা নিয়ে উপস্থিত হয়েছি, যেগুলোতে আমরা দেখব, আপনাদেরকে দেখাবো আপনারা যেগুলো দেখতে চেয়েছিলেন। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন শফিউল মুজনিবিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করার ফজিলত সম্মিলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। আমার আপনার নবী রাহমাতুল আলামিন শফিউল মুজনিবিন রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। বাস্তবে কি দরুদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত, বেশুমার বরকত রয়েছে। দর্শকবৃন্দ, আমাদের উচিত আমরা যেন নিজের সময়কে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে, জিকির আজকারের মধ্যে দরুদ ও সালামের মাধ্যমে অতিবাহিত করি। আসুন আমরা আমাদের অনুষ্ঠানকে আরও বরকতপূর্ণ করার জন্য একবার দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানের মধ্যে আমরা কি প্যাকেজ আমরা নিয়েছি তা আমরা সংক্ষিপ্ত একটি ভিডিও প্যাকেজের মাধ্যমে, টিজারের মাধ্যমে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এরপর বিস্তারিত ভিডিও আসবে। আসুন আমরা শুরুতে আজকের অনুষ্ঠানের টিজার দেখে নিই যে কোন কোন ভিডিও প্যাকেজ আমাদের সাথে আছে। জি, অনুরোধ করব আজকের অনুষ্ঠানের টিজার আমাদেরকে দেখিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট বন্ধুরা, আপনারা কি ভ্রমণ করতে পছন্দ করেন? যেমন দাদা দাদির ঘরে যাওয়া, পিকনিকে যাওয়া, সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। এগুলো কি? বাবর ভাই, আপনি নল বন্ধ করলেন কেন? নলটি চালু করুন। না শারিক ভাই, আপনি যেভাবে সাইকেল ধৌত করছেন সেভাবে পানি অনেক অপচয় হচ্ছে। ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, আসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। যার প্রিয় নাম মুস্তাফা, সাল্লি আলা মুহাম্মাদিন। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আকা 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 আকা, কবে দেখব তোমায় হে রাসূল, কবে ধন্য হবে আখিদা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ইবাদতকারী ছিলেন এবং কারবালার ময়দানে তিনি কিরূপ ইবাদত করেছেন সুবহানাল্লাহ কিতাবে বর্ণিত রয়েছে। আশুরার রাত ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার ময়দানে ছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু
আব্বাস আলমবরদারকে বললেন যেভাবে হোক এই কারবালার যুদ্ধকে আগামীকাল পর্যন্ত বিরতি দেওয়া হোক। অ্যাক্সিডেন্ট সবসময় তো হচ্ছে, চলন্ত অবস্থায় ছিটকে পড়ে গেল, দ্রুতগতিতে যাওয়ার কারণে পড়ে গেল, এই মৃত্যু অপম এগুলা আমি এগুলো থেকে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য, আমি কন্টেন্ট বানানোর জন্য ভিডিও করে যাচ্ছি। তখন আর বলছি হ্যাঁ এগুলো মানুষের যেরকম এরকম, কি আফসোস। বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা টিজার দেখলাম। আজকের অনুষ্ঠানের প্যাকেজ যেগুলো রয়েছে, প্যাকেজের কিছু কিছু অংশ আমরা দেখতে পেয়েছি। বেশ কয়েকটি কালাম আছে যা আপনারা অনুরোধ করেছিলেন। পাশাপাশি আমাদের মুবাল্লিগে দাওয়াতে ইসলামের কয়েকটি অনুষ্ঠানের কিছু কিছু অংশ আমরা দেখতে পেলাম। বিস্তারিতও দেখবো ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আপনাদের কিছু কলও আছে আমাদের কাছে, কিছু মেসেজও আমাদের কাছে চলে এসেছে। আমরা ইনশাআল্লাহ তাআলা আপনাদের কল মেসেজ নিব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন এর আগে আমরা প্যাকেজের দিকে যাই। আমরা প্রথম একটি প্যাকেজ নেব ইনশাআল্লাহ তাআলা। হামজার কার্টুন আমরা দেখলাম, ওই প্যাকেজ আমরা দেখেছি সংক্ষিপ্ত টিজারের মধ্যে। আসুন আমরা বিস্তারিত হামজা এর কার্টুন যে রয়েছে প্যাকেজটি পুরোটি দেখে নিই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, আমাদেরকে হামজার কার্টুন দেখিয়ে দিন। হামজা 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 কি অসাধারণ দিনের বাণী নিয়ে হামজা এলো, দেখো সবাই দোয়া নিয়ে হামজা এলো, এলো দিনের বাণী নিয়ে হামজা এলো, দেখো সবাই দোয়া নিয়ে হামজা এলো। হামজা 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 কি অসাধারণ। ছোট্ট বন্ধুরা, আপনারা কি ভ্রমণ করতে পছন্দ করেন? যেমন দাদা দাদির ঘরে যাওয়া, পিকনিকে যাওয়া অথবা কোনো সুন্দর জায়গায় ভ্রমণ করা। ভ্রমণ খুব আনন্দদায়ক হয়, কিন্তু বন্ধুরা যখনই আমরা ভ্রমণে বের হই তখন আমাদের একটি বিশেষ দোয়া পড়া উচিত। জানেন কেন? এই দোয়া আমাদেরকে হেফাজত করে আর আমরা দুর্ঘটনা থেকে নিরাপদ থাকি। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। দেখলেন বন্ধুরা, যখন আমরা এই দোয়া পড়ি আল্লাহ পাক আমাদের ভ্রমণ সহজ করে দেন এবং আমাদেরকে তার নিরাপত্তায় রাখেন। যদি রাস্তায় কোনো সমস্যা এসে পড়ে তাহলে চিন্তার কোনো কারণ নেই, কেননা আমরা তো আল্লাহ পাকের নিরাপত্তায় থাকি, যা সবসময় আমাদেরকে সাহায্য করে। তাই বন্ধুরা মনে রাখবেন, আগামীতে যখনই ভ্রমণ করবেন ভ্রমণের দোয়া পড়তে ভুলবেন না, কেননা দোয়া আমাদেরকে আল্লাহ পাকের নিকটবর্তী করে দেয় এবং আমাদের ভ্রমণ নিরাপদ ও সহজ বানিয়ে দেয়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমাদেরকে ঢাকা থেকে একজন অনুরোধ করেছিলেন হামজা কার্টুনের কিছু অংশ দেখানোর জন্য। আমরা চেষ্টা করেছি আপনার অনুরোধ রাখার জন্য। আশা করি আপনারও অন্তর খুশি হয়েছে। দর্শকবৃন্দ, এভাবে আমরা আপনাদের অনুরোধকৃত অনুষ্ঠানের অংশবিশেষ দেখানোর চেষ্টা করব। আরেকটি প্যাকেজের দিকে যাব। আমাদেরকে কল করেছেন বা অনুরোধ করেছিলেন কালামের জন্য। আসুন আমরা একটি কালাম শুনে আসি, কালামের কিছু অংশ। জি, শুনিয়ে দিন আমাদেরকে। মাটির ঘর মাটির বাড়ি, মাটির হবে বিছানা, অশ্ব একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না, অশ্ব একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। বাবা গেছেন মা গেছে, বাবা গেছেন মা গেছে, কেউ তো ফিরে আসলো না, অশ্ব একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না।
একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না ডানে মাটি বামে মাটি ডানে মাটি বামে মাটি মাটির হবে বিছানা একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না। আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, আমরা আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠান দেখে থাকি, শুনে থাকি, বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন প্রোগ্রামে অংশবিশেষ দেখি আমরা। তো অংশবিশেষে এমন কিছু বিষয়বস্তু থাকে যা আমাদের হৃদয়কে নাড়া দেয়, আমাদের অন্তরকে নাড়া দেয়। বাস্তবিক আমরা দুনিয়াতে আসলাম, আবার চলে যাব, খালি হাতে এসেছি, খালি হাতেই ফিরে যাব। এই দুনিয়াতে যা আমরা করে যাব ওই কাজগুলো আমাদের সাথে কবরে থাকবে, কবরে যাবে। আমাদের কর্মগুলো হাতে করে আমরা কিছুই নিয়ে যেতে পারবো না কর্ম ছাড়া। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, নেক আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আমাদেরকে আমাদের জীবন, আমাদের সময় অতিবাহিত করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা আরেকটি প্যাকেজ নিব ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানে। এরপর আপনাদের কিছু কল আছে, আপনাদের কিছু কল আমরা নিব আমাদের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা কন্টিনিউ করব। আমাদেরকে মেহেদি হাসান ভাই পঞ্চগড় থেকে আমাদেরকে জানিয়েছিলেন, অনুরোধ করেছিলেন 1500তম 12 রবিউল আউয়ালের সুবে বাহারার একটি ভিডিও দেখতে চেয়েছেন। আসুন আমরা দেখিনি, ভিডিওটা দেখিনি, কিছু অংশ আমরা আজকে দেখিনি ইনশাআল্লাহ। জি, আমাদেরকে ওই ভিডিওর কিছু অংশ বিশেষ দেখিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير। তুমি মালিক জলস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, তুমি খালিক জিন ও মানবের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ পাকের নেক বান্দাগণ সারাটা জীবন সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল প্রতিনিয়ত ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, সুন্নত ইবাদত এর পাশাপাশি প্রতিটা মুহূর্ত নফল মুস্তাহাবের মাধ্যমে নিজের জীবনকে অতিবাহিত করত। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আজকে আমি যে মেসেজ আপনাদেরকে পৌঁছাতে চাচ্ছি সেটা হচ্ছে, আজকে আপনি আমি যারা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি কালেমা পাঠ করার সুযোগ হয়েছে, যাদের অন্তরে ইশকে রাসূলের আলো প্রজ্বলিত হয়েছে, যাদের অন্তরে আল্লাহ পাকের খৌফ, খুদাভীতি যাদের অন্তরে এসেছে, তারা তো আমার নবীর মিলাদ মানানো ব্যতীত তারা দিন কিভাবে অতিবাহিত করবে? যদি তাদের ব্রেইনে, তাদের আকলের মধ্যে যদি এতটুকু বিষয় ঢুকে যায় যে আমার নবী যদি না আসতো তাহলে কি হতো? যদি আমার নবী দুনিয়াতে না আসতেন তাহলে কি হতো? ঘরে আমিনা দে হো গই আমদ হুজুর দি, ঘরে আমিনা দে হো গই আমদ हुजूर दी, रहमत लुटावण नबिया दे सरदार आ गए। की विलादत मरहबा, की विलादत मरहबा या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। अल्लाह करीम तुझे जश्न विलादत का वास्ता देते हैं, अल्लाह करीम तुझे इन मुबारक घड़ियों का वास्ता देते हैं कि अल्लाह हमारी मगफिरत फरमा दे,
এ মালিক ও মতিন, তুমি আমাদের প্রত্যেকের হায়াতে রিজিকে আমলে অপুরন্ত বরকত দিয়ে দাও। ইয়া আল্লাহ, জানশীন আমির আহলে সুন্নাতকে সালামত রাখো। ইয়া আল্লাহ, জানশীন আমির আহলে সুন্নাত যেভাবে বাংলার জমিনে মওলা আমাদেরকে সময় দিয়েছে, ইয়া আল্লাহ জাওয়াজাল এভাবে প্রতি বছর জানশীন আমির আহলে সুন্নাতের সাথে মওলা আমরা যেন জশ্নে বিলাদত উদযাপন করতে পারি, সেই তৌফিক নসিব করে দাও। আমিন 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 আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, 11ই রবিউল আউয়াল দিবাগত রাতে এই অনুষ্ঠানটি হয়েছে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল সুবে বাহারা জমিয়তুল ফালাহ চট্টগ্রামের মধ্যে খুবই চমৎকার এবং বিশাল এক আশিকি রাসূলের সমাগম সমবেত হয়েছে। ওই অনুষ্ঠানের সাক্ষী ছিলাম, আমি নিজেও অংশগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে প্রধান অতিথি ছিলেন শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার শাহজাদা খলিফায়ে আত্তার মাওলানা উবাইদ রাজা আত্তারি মাদানী মুদাদ্দিল আলী। তিনি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার নসিহত করেছেন এবং শেষে দোয়াও করেছেন। মাশাআল্লাহ, ওই স্মৃতি একেবারে তরতাজা হয়ে গেল। আল্লাহ তাআলা কবুল করুক। যে ইসলামী ভাই অনুরোধ করেছিলেন, অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আপনার হায়াতে রিজিকে বরকত দান করুক, দোয়া করি। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আপনাদের কিছু প্যাকেজ নিয়েছি, আপনাদের কিছু কথাও শুনবো ইনশাআল্লাহ তাআলা। কিছু কল, কিছু মেসেজ আমরা নিব অনুষ্ঠানে, এরপর আবারও আপনাদের অনুরোধের প্যাকেজগুলো আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনবো, একটি কল শুনিয়ে দিন আমাদেরকে। আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান ওয়ালিদ, আমি পঞ্চগড় জামাতপাড়া থেকে আরজ করছিলাম। আমি এখন মাদানী চ্যানেল বাংলা স্থান আপনার মাদানী চ্যানেল দেখতেছি, আমার খুব ভালো লাগে। আমি আগামী সপ্তাহে একটি নাচের ভিডিও দেখতে চাই। নাচের ভিডিওটা হলো এলেন আমাদের রাসূল। আমাদের রাসূল নাতের ভিডিও দেখতে চেয়েছেন। আমাদের পঞ্চগড় থেকে কল করেছেন প্রিয় মাদানী মুন্না। মাশাআল্লাহ, অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য, শুভকামনা আপনার জন্য। আল্লাহ তাআলা আপনাকে আলিমে দ্বীন হিসাবে কবুল করুন, এক মুফতি ইসলাম হিসাবে আল্লাহ তাআলা কবুল করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, আরেকটি কল শুনবো। আমার নাম নোমান, আমার বাড়ি নরসিংদী। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল আমলের পরিশুদ্ধতা, ইপি নাম্বার 185, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দেবে মেহেরবানি হবে। জি, নরসিংদী থেকে কল করলেন। আমলের পরিশুদ্ধতা 183 সম্ভবত এপিসোড নাম্বার বলেছেন। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা থাকবে আগামী পর্বে আপনার যে অনুরোধ রয়েছে আমলের পরিশুদ্ধতা এই অনুষ্ঠানে যে ইপির কথা বলেছেন, ওই ইপি থেকে ইনশাআল্লাহ তাআলা কিছু অংশ বিশেষ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা, চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরেকটি কল। আমার নাম মোহাম্মদ আব্দুল বাসির, আমার বাড়ি কিশোরগঞ্জ অষ্টগ্রাম থানা। আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় প্রিয় নবীর বৈশিষ্ট্য, এপি নাম্বার 15, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে উপকৃত হতাম। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, আমাদেরকে বলেছেন খুবই চমৎকারভাবে কিশোরগঞ্জ থেকে অষ্টগ্রাম থেকে ইসলামী ভাই কল করেছেন। আপনি যে প্যাকেজ দেখতে চেয়েছেন ইনশাআল্লাহ তাআলা এই প্যাকেজ আমরা আগামী পর্বে রেডি করে আপনার জন্য তৈরি করার চেষ্টা করব। পাশাপাশি অন্যান্য দর্শকবৃন্দ দেখতে পারবে। খুবই চমৎকার একটি অনুষ্ঠান ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমাদের কাছে কিছু মেসেজ এসেছে, আমরা মেসেজ ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল পড়ে আপনাদেরকে শোনাই। যারা আমাদেরকে মেসেজ করেছিলেন অনুষ্ঠানের জন্য, আমাদেরকে রাজশাহী জেলা থেকে মেসেজ করেছেন বিনতে মুজিবুর। তিনি জানিয়েছেন একটি নাতের ভিডিও দেখতে চাই, ইমরান ভাইয়ের মারহাবা ইয়া মুস্তফা। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা থাকবে আগামী পর্বে আপনাদের এই অনুরোধ যেটা ছিল এই অনুরোধ নিয়ে আসার জন্য ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে রাজশাহী থেকে আরেকজন মেসেজ করেছেন রাশিদ ভাইয়ের মিলাদে এলেন আমাদের রাসূল, এই কালাম শুনতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আমরা আপনাদের অনুরোধ রাখার জন্য। আমাদেরকে বিনতে আব্দুল সাত্তার উত্তর রায়পাড়া রাজশাহী থেকে মেসেজ করেছেন, লিখেছেন আমি একজন নিয়মিত দর্শক। মাশাআল্লাহ। তো 2022 সালে রোজ মঙ্গলবার 29 এপ্রিল জহিরুল ইসলাম ভাইয়ের অনুষ্ঠান কুরআনের দৃষ্টিতে মানুষ, বিষয় ছিল কন্যা সন্তানের লালন পালন পর্ব 18। ওই ফুটেজের কিছু অংশ দেখতে চেয়েছেন। মাশাআল্লাহ। দেখুন দর্শকবৃন্দ, কতটা উৎসাহী আমাদের দর্শকবৃন্দ যারা রয়েছেন, তারা যেই অনুষ্ঠানগুলো ভালো লাগে, তাদের হৃদয় ছুঁয়ে যায়, ওই অনুষ্ঠানের তারিখ, বছর, মাস, এপিসোড নাম্বার
বিষয়বস্তু সব কিছু মনে রাখেন, একেবারে সব কিছু লিখে দিয়েছেন। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করা হবে আগামী পর্বে আপনার যে অনুরোধ ছিল অনুরোধটা আমরা নিয়ে আসবো প্যাকেজ হিসাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আমরা আপনাদের কিছু প্যাকেজ নিয়েছিলাম, এরপর কল নিলাম, মেসেজ নিলাম, আবারও যাব প্যাকেজের দিকে। ইনশাআল্লাহ তাআলা আপনাদের পছন্দের প্যাকেজগুলো আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। আসুন একটা প্যাকেজ আমরা দেখে নিই। জি, একটি প্যাকেজ দেখিয়ে দিন আমাদেরকে। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না মদিনা, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। হর সমো আল্লাহর চেয়ে দামি তুমি হও, আল্লাহর সৃষ্টির মাঝে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, হর সমো আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টির মাঝে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, মদিনা তোমার বুকে শুয়ে আছে নূরে মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, মোহাম্মদ রিয়াজউদ্দিন ভাই আমাদেরকে কিশোরগঞ্জ থেকে অনুরোধ করেছিলেন এই কালামটি শোনানোর জন্য, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। আমরা চেষ্টা করলাম আপনার অনুরোধকে রাখার জন্য একটি প্যাকেজ আকারে কিছু অংশ, কিছু পংক্তি আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি। দর্শকবৃন্দ, আরেকটি প্যাকেজ দেখব, যে প্যাকেজের ব্যাপারে আমাদেরকে অনুরোধ করেছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর ভাই কিশোরগঞ্জ থেকে। রাসূলের বংশধারা এই অনুষ্ঠানের কিছু অংশ দেখতে চেয়েছেন। আসুন আমরা এই প্যাকেজটি দেখে নিই কিছু অংশ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ইবাদতকারী ছিলেন এবং কারবালার ময়দানে তিনি কিরূপ ইবাদত করেছেন সুবহানাল্লাহ কিতাবে বর্ণিত রয়েছে। আশুরার রাত ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার ময়দানে ছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস আলমবরদারকে বললেন, যেভাবে হোক এই কারবালার যুদ্ধকে আগামীকাল পর্যন্ত বিরতি দেওয়া হোক, যাতে করে আজ রাত আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতে পারি। আল্লাহ পাক খুবই ভালো জানেন যে আমি নামাজ, কোরআনুল করিমের তিলাওয়াত, অধিক দোয়া এবং অধিক ইস্তিগফার করাকে পছন্দ করি। অধিক কোরআনুল করিমের তিলাওয়াত করতেন, অধিক নামাজ পড়তেন। ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার বাবা জান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন ও রাতে 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। আল্লাহু আকবার। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্কেও এই রিওয়ায়াতটি রয়েছে, তিনি 25 বার তিনি পায়ে হেঁটে হজ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করুন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধররা কেমন ছিলেন। হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদতের কেমন জগ শখ আগ্রহ ছিল। আল্লাহু আকবার। প্রতিদিন দিন ও রাত মিলিয়ে 1000 রাকাত নামাজ আদায় করতেন, 25 বার পায়ে হেঁটে হজ করেছেন। আল্লাহু আকবার। রোজা রাখতেন। প্রিয় ইসলামীরা, দর্শকবৃন্দ, আমরাও ওই নবী প্রেমিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি,
আশিক দাবি করি, আমাদের ইবাদতের কি অবস্থা? আল্লাহ করিম আমাদেরকেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আসুন আমরা আরেকটি প্যাকেজ দেখব, যে প্যাকেজ দেখিয়ে দিন আমাদের। আপনি কি নিয়ে ভাবছেন? আপনার সন্তানকে নিয়ে ভাবছেন যে সে ভবিষ্যতে কেমন মানুষ হবে? শুধু কি পড়াশোনা করাটাই যথেষ্ট, নাকি চরিত্র, চিন্তা ও আমলকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে? আল্লাহ তাআলা কুরআনে পাকে ইরশাদ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, অর্থাৎ আল্লাহকে তার বান্দাদের মধ্যে তারাই ভয় করে যারা জ্ঞান সম্পন্ন। এই আয়াতে মুবারাকা আমাদেরকে শেখায় দ্বীনি জ্ঞানী সত্যিকার খোদাভীতি এবং নৈতিকতা গড়ে তোলে। আর সেই দ্বীনি জ্ঞানের পাশাপাশি যদি থাকে আমলের বাহার, তাহলে তো কথাই নেই। আর দাওয়াতে ইসলামীর জামিয়াতুল মদিনার কিছু অনন্য ও চমকপ্রদ বৈশিষ্ট্য রয়েছে। এখানে শিক্ষার ধরন যেমন ভারসাম্যপূর্ণ, দ্বীনি ও মডার্ন এডুকেশন একসাথে চলে, ঠিক এর থেকেও বেশি চমকপ্রদ বিষয় হচ্ছে আত্মিক প্রশান্তি। কেননা জামিয়াতুল মদিনায় স্টুডেন্টদের কুরআন ও হাদিসের জ্ঞানের পাশাপাশি আমলের ব্যাপারেও উৎসাহ প্রদান করা হয়। ফরজ নামাজ আদায়ের পাশাপাশি সম্মিলিতভাবে নফল নামাজ, কুরআন তেলাওয়াত, প্রতি সোমবারে নফল রোজা পালন আর তাহাজ্জুদের সময় অশ্রুসিক্ত নয়নে মোনাজাত, এই সব কিছুর সমন্বয়ে গঠিত আধ্যাত্মিক প্রতিষ্ঠান জামিয়াতুল মদিনা। এই সমন্বয় নিশ্চিত করে যে ছাত্ররা শুধু দ্বীনি জ্ঞানে নয়, বরং নেক আমল, নৈতিকতা ও সৃজনশীল ব্যক্তিগত দক্ষতাতেও গড়ে উঠছে। আলহামদুলিল্লাহ, বিভিন্ন স্থানে দাওয়াতি ইসলামীর জামিয়াতুল মদিনায় ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। পঞ্চম শ্রেণী পাস শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। ভর্তির ফর্ম সংগ্রহ করার জন্য আপনার নিকটস্থ জামিয়াতুল মদিনার অফিসে যোগাযোগ করুন। এছাড়াও ভর্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য এই নাম্বারে যোগাযোগ করুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা চমৎকারভাবে দেখলাম একটি প্যাকেজ, আর এই প্যাকেজ দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট জামিয়াতুল মদিনাকে কেন্দ্র করে। দর্শকবৃন্দ, অনেকেই চাচ্ছেন নিজের সন্তানকে ভর্তি করাবেন, আলিম বানাবেন, আলিমে দিন হিসাবে গড়ে তুলবেন। তো এখন চিন্তা করছি যে আমার সন্তানকে কোন মাদ্রাসায় ভর্তি করালে ভালো হবে। আর ভর্তির সিজন মূলত নভেম্বর ডিসেম্বরে আমরা শিক্ষার্থীদেরকে ভর্তি করিয়ে দিই। আপনার সন্তান যদি পঞ্চম শ্রেণী পাশ হয় তাহলে তো কোনো টেনশন নেই, আপনার জন্য সুবর্ণ সুযোগ দাওয়াত ইসলামীর শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল মদিনা। বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের একাধিক ব্রাঞ্চ শাখা রয়েছে। ঢাকাতে বলি, মুন্সিগঞ্জে বলি, চট্টগ্রামে বলি, উত্তরবঙ্গে সৈয়দপুরে, রংপুরে, রাজশাহীতে, দিনাজপুরে। শুধু তাই নয়, চট্টগ্রামে আলহামদুলিল্লাহ আমাদের কয়েকটি ব্রাঞ্চ রয়েছে। মাদারবাড়িতে, কর্ণফুলীতে, কাঠগড়ে, হাটহাজারিতে, রাঙ্গুনিয়াতে আমাদের শাখা রয়েছে। তো আপনার সন্তানকে নিয়ে আর টেনশন করবেন না, জামিয়াতুল মদিনা রয়েছে আপনার সন্তানকে বা আমল, আলিমে দ্বীন হিসেবে গড়ে তোলার জন্য। দাওয়াত ইসলামী পরিচালনাধীন শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল মদিনায় ভর্তি করে দিন। আজই যোগাযোগ করুন। আমাদের কল সেন্টারের যে নাম্বার রয়েছে, নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আপনার নিকটস্থ শাখা যে রয়েছে শাখাতে যোগাযোগ করে আপনার সন্তানকে আলিমে দ্বীন বানানোর জন্য, একজন সুনাগরিক বানানোর জন্য, গড়ে তোলার জন্য জামিয়াতুল মদিনায় ভর্তি করানোর জন্য অনুরোধ। আর যদি আপনার সন্তান পঞ্চম শ্রেণীর নিচে থাকে বা ছোট থাকে, তাদেরকে হাফিজে কুরআন বানানোর জন্য মাদ্রাসাতুল মদিনা রয়েছে, মাদ্রাসাতুল মদিনায় ভর্তি করাতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আসুন আমরা আরেকটি প্যাকেজ দেখে আসি, এরপর ইনশাআল্লাহ তাআলা আপনাদের কিছু কলও নেব আবারও ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, আমাদেরকে প্যাকেজ দেখিয়ে দিন। কবে দেখব তোমায় হে রাসূল, কবে ধন্য হবে আখিদাত, কবে ফুটবে আশার বাগে ফুল, কবে শান্ত হবে হৃদয়। আমি নির্জনাধার কবরে একা থাকবো কেমন করে, আমি নির্জনাধার কবরে একা থাকবো কেমন করে, মুড়ে করতে তো
পাই গো তোমার দর্শন থাকবে না তো আর কোনো ভয় কবে ফুটবে আশার বাগে ফুল কবে শান্ত হবে হৃদয় কবে দেখবো তোমায় হে রাসূল হাবিবাল্লাহ কবে ধন্য হবে আখির কবে ফুটবে আশার বাগে ফুল কবে শান্ত হবে হৃদয় আমি পাপী বড় অসহায় তুমি বিনে আমি নিরুপায় আমি পাপী বড় অসহায় তুমি বিনে আমি নিরুপায় দয়া করো তুমি আমার কেউ নাই যে মোরে দুনিয়ায় আমি পাপী তুমি শাফি আমি নিঃস্ব তুমি দয়াময় কবে ফুটবে আশার বাগে ফুল কবে শান্ত হবে হৃদয় আল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আপনাদের অনুরোধ ছিল, একজনের অনুরোধ ছিল কালামটি নাথ প্রোডাকশনের নতুন কালাম দেখার জন্য। আমরা চেষ্টা করেছি কালামটা দেখানোর জন্য। ইনশাআল্লাহ তাআলা কিছু কল আপনাদের নিব, এরপর কিছু মেসেজও এসেছে, মেসেজগুলো পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম গোলাম ইয়াসিন, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। মাদানী চ্যানেলের আজকের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান চালানো হয় চিশতিয়ার প্রদীপ, তার প্রথম সিলসিলার কিছু অংশ দেখতে চাই আমি। জি, চিশতিয়ার প্রদীপ এই সিলসিলার প্রথম এপিসোডের কিছু অংশ দেখতে চেয়েছেন। আল্লাহ তাআলা কবুল করুক। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আগামী পর্বে আপনার যে অনুরোধ ছিল চিশতিয়ার প্রদীপ এই অনুষ্ঠানের প্রথম এপিসোডের কিছু অংশ ইনশাআল্লাহ তাআলা দেখানোর জন্য। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন। জি, আরেকটি কল নিব। মোহাম্মদ আমিন, আপনার মাদিনী চ্যানেল এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ। মাদিনী চ্যানেলে একটি অনুষ্ঠান চালানো হয় হাদিস থেকে শিক্ষা, এপিসোড নাম্বার 8, এই কিছু অংশ আমি দেখতে চাই। আল্লাহ তাআলা মাদিনী চ্যানেলকে আবাদ রাখুক এবং এই প্রোগ্রামকে আল্লাহ তাআলা আবাদ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনি হাদিস থেকে শিক্ষা অনুষ্ঠানের কিছু অংশ দেখতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আগামী পর্বে হাদিস থেকে শিক্ষা অনুষ্ঠানের কিছু অংশ আপনাকে দর্শকদেরকে দেখানোর জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, আরেকটি কল শুনবো। আমার নাম মোহাম্মদ আরিফ, আমার বাড়ি নোয়াখালী। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ। মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান হয় বুজুর্গদের কর্মজীবন, এপিসোড নাম্বার 2 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে মেহরবানি হতো। মাশাআল্লাহ, এপিসোড নাম্বার 2 দেখতে চেয়েছেন কিছু অংশ, ইনশাআল্লাহ তাআলা দেখানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন। আগামী পর্বে প্যাকেজ নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আরেকটি কল শুনবো। আমার নাম মোহাম্মদ তারেক আজিজ, আমি চট্টগ্রাম থেকে বলছি। আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় কোনো এক নবীর আলোচনা, এপি নাম্বার 4, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে মেহেরবানি হতো। জি, মাশাআল্লাহ, কোনো এক নবীর আলোচনা এই অনুষ্ঠানের 4 নাম্বার এপিসোড এর কিছু অংশ দেখতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা নোট করা হয়েছে। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আগামী পর্বে এই ভিডিওটি দেখানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। আরেকটি কল নেব। জি, আমার নাম মোহাম্মদ শরীফ, আমার বাড়ি কিশোরগঞ্জ। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটা অনুরোধ। মাদানী চ্যানেলে একটা অনুষ্ঠান কবরবাসের ঘটনাগুলি, এপি নাম্বার 40, বিষয় না হয়েছে লাশ বহন করা, খাট বহন করা, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে আমি অনেক খুশি হতাম। আল্লাহ আল্লাহ, ইনশাআল্লাহ তাআলা কবরবাসীর ঘটনা বলে অনুষ্ঠান 40 নম্বর এপিসোড, এই বিষয়েও আপনি বলেছেন। ইনশাআল্লাহ তাআলা
যে বিষয় বলেছেন ওই বিষয়ের কিছু অংশ আমরা তুলে নিয়ে আসার চেষ্টা করব, আগামী পর্বে আপনাদের নিকট উপস্থিত করাবো, অর্থাৎ দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পঞ্চগড় থেকে আমাদেরকে মেসেজ করেছেন বিনতে সাইফুল্লাহ, মেসেজ করেছেন আমার জন্য দোয়া করবেন, আমি আগামী সপ্তাহে হামজা কার্টুন বিষয় ছিল ভ্রমণ করা এর কিছু অংশ দেখতে চাই, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করা হবে। এরপর আমাদেরকে মেসেজ করেছেন আমি সব সময় মাদানী চ্যানেল দেখি, আমি আগামী সপ্তাহে একটি নাচ শুনতে চাই, সারিবদ্ধ হয়ে হুরো গিলমা এই কালামটি শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব কালাম শোনানোর জন্য। দর্শকবৃন্দ আসুন আমরা একটি প্যাকেজ নিয়ে নিই, অনুষ্ঠানের মধ্যে প্যাকেজ দেখি ইনশাআল্লাহ তাআলা। জি প্যাকেজ দেখিয়ে দিন। অ্যাক্সিডেন্ট সবসময় তো হচ্ছে, চলন্ত অবস্থায় ছিটকে পড়ে গেল, দ্রুতগতিতে যাওয়ার কারণে পড়ে গেল, এই মৃত্যু এগুলা আমি এগুলো থেকে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য, আমি কন্টেন্ট বানানোর জন্য ভিডিও করে যাচ্ছি, তখন আর বলছি হ্যাঁ এগুলো মানুষের যেরকম এরকম, কি আফসোস। ওই এক ব্যক্তির মতো আমাদের চট্টগ্রামের বাংলাদেশে একটা কই মাছ এটা যখন হাড় থেকে পড়ে গেল, এখন ও তাড়াতাড়ি কী করলো, মোবাইল বের করে লাইভ শুরু করে দিল যে দেখুন মাছ পড়ে গিয়েছে, এটা ধরতেছি, এটা এরকম, এটা এরকম, এটা এরকম, জি অনেক কাজ। এখন ওইটা দেখতে আরো মানুষ জড়ো হলো। এখন যার মাছ সে বলতে লাগলো ভাই একটু সাহায্য করুন, আমার মাছগুলা নিয়ে চলে যাচ্ছে একদিকে, আপনারা আমাকে একটু সাহায্য করে আমার চলের মধ্যে বা হাড়ের মধ্যে দিয়ে দেন। তারপর ওনাকে জিজ্ঞেস করতে হলো এটা কোত্থেকে নিয়েছেন, এগুলো কেমন, এগুলা কিরকম, এগুলো করতে করতে মাছ অর্ধেক শেষ চলে গিয়েছে। তাহলে উনি লাস্ট বলতে লাগলো আপনারা কি আমার উপকার করেছেন না অপকার করেছেন? আমি হয়তো কথা বলতে বলতে আমি মাছগুলো ধরতে পারছি না। উস্তাদ আল্লামা সৈয়দ মাহমুদুর রহমান জালাই রাহমাতুল্লাহ তাআলা যেখানে একবার আমার ঘরের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছিল, উনি যাতে মসজিদে যাচ্ছিল তখন রমজানের মধ্যে ছিল, শেষের সময় দিকে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে ওই ব্যক্তিটি এখানে পড়ে গেল। এখন হুজুর ছিল এখানে, এখন আরও কাছে মানুষ বলছে একটু উনাকে ধরো, একটা মেডিকেলে নিয়ে যাও। তখন তো মানুষ সেহিরা অনেক দৌড়াদের মধ্যে ছিল, আর ওদের দিকে নামাজের সময় হয়ে যাচ্ছে। উনি গেল ওনাকে সাহায্য করার জন্য মানুষকে বললো যে একটু মেডিকেল নিয়ে যাও, অনেক অবস্থা। এখন যিনি ধরতে আসলো ওনাকে, ওই ব্যক্তি ওনার পকেট থেকে স্বর্ণের চেন ছিল, টাকা পয়সাগুলো নিয়ে ফেললো। এখন দেখুন লেখত ভাই, আল্লাহর ভয় তো নেই রমজান মাস, জি এখন এগুলো সব, কিন্তু যিনি অ্যাক্সিডেন্ট হয়েছে উনি সব দেখছে, ওনার সেন্স কিছু আছে, কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে গিয়েছে। এখন এরপর পুলিশ প্রশাসন আসলো, এরপর মেডিকেল ছিল, উনি অজ্ঞান ছিল এক দুই দিন, ওনার জ্ঞান ফিরছে না। এখন সবাই দোষারোপ পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে ওনার এতগুলো টাকা ছিল এবং স্বর্ণ ছিল, এগুলো কে নিল? এখন সবার এক বাক্য, প্রথমে আমাদের আগে হুজুর ছিল, আস্তাগফিরুল্লাহ। এখন ওনার উপর দোষারোপটা, এখন প্রশাসন ওনাকে বারবার জিজ্ঞেস হতে লাগলো। উনি গিয়ে হযরত মিনাউল ইশা রাহমাতুল্লাহ দরবারে গিয়ে বলতে লাগলা এই আল্লাহর ওলি সদকায় তার জানটা হলো ফেরত দাও, সেজন্য মৃত্যুবরণ করলো, এই কথাটা বলে মৃত্যুবরণ করে তার জিনিসটা খেয়ে নিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাস রমজানের একটা রমজান, আরেকজন আল্লাহর ওলির দরবারে গিয়ে দোয়া করা, বাস আল্লাহ পাক এমন দয়া করলো না, উনি কিছুক্ষণ পরে ওনার জ্ঞান ফের চলে আসলো। সুবহানাল্লাহ। পরিবেশ বদল লাগলো, আমার স্বর্ণ এবং টাকাগুলা অমুক ব্যক্তি নিল, হুজুর কোনো কাজ উনি আমাকে সাহায্য করেছে, বলেছে ওনাকে তাড়াতাড়ি মেডিকেল নিয়ে যাও। সুবহানাল্লাহ। দেখুন সত্যের জয় সবসময় হবে, শাক দিয়ে মাছ দেখা যায় না। তাহলে অপবাদ দিতে চাইলেও আল্লাহ পাক দয়া করে ওনাকে উদ্ধার করেছেন। দেখুন বিপদের সময় এরকম অনেক মানুষ আসবে, আপনাকে বাঁচার কথা বলে আপনাদের সবগুলো নিয়ে যাবে। আমাদের উচিত এগুলোতে ইবরাত হাসিল করা, শিক্ষা নেওয়া। কারণ আজকে ওনার সাথে হচ্ছে, কালকে আমার সাথে যা হবে এমন গ্যারান্টি আছে? আমার তো হতে পারে। জি জি। তাহলে কার হক নিচ্ছি? ওইটা হুকুকুল ইবাদের অন্তর্ভুক্ত, এটা বান্দার হক। উনি মাফ না করলে তো আল্লাহ মাফ করবে না। কালকে আমাদের ময়দানে লক্ষ লক্ষ আমল থাকলেও এই বান্দার হক অনাদায়ে থেকে যায়, তাহলে তার আমল সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ 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 আল্লাহ। দর্শকবৃন্দ, কেমন মর্মান্তিক এক ঘটনা আমরা শ্রবণ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে বাঁচার তৌফিক দান করুক। আমাদের সমাজের অবস্থা বর্তমানে ঠিক এই রকম। আসুন একটা প্যাকেজ আমরা দেখিনি। জি, একটি প্যাকেজ দেখিয়ে দিন আমাদেরকে। সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস, সাদার সাদিয়ার সাথে
এগুলো কি? বাবর ভাই, আপনি নল বন্ধ করলেন কেন? নলটি চালু করুন। না শারিক ভাই, আপনি যেভাবে সাইকেল ধৌত করছেন সেভাবে পানি অনেক অপচয় হচ্ছে। তাতে কি হয়েছে? আমাদের বাড়িতে কি পানির কোনো ঘাটতি আছে? টাঙ্কিতেও পানি ভরপুর আছে এবং বড় টাঙ্কিতেও পানি ভরপুর আছে। শারিক ভাই, পানি আল্লাহ পাকের মহামূল্যবান একটি নিয়ামত। যদিও আপনার নিকট পানির কোনো ঘাটতি নেই, কিন্তু তারপরও আপনাকে এভাবে পানি অপচয় করা উচিত নয়। এর গুরুত্ব আপনি তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন যারা অনেক দূর থেকে পানি ভরে নিয়ে আসেন। বাবর ভাই, আপনি বুঝতে পারছেন না কেন? আমি আমার সাইকেল ধৌত করছি। নিজের জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তো ভালো কাজ, তাই না? অবশ্যই, কিন্তু এভাবে কেউ সাইকেল ধৌত করে না যেভাবে আপনি ধৌত করছেন। বাবর ভাই, এবারও আমি জিতবো। এবার আর নয় শারিক ভাই। দেখেছেন শারিক ভাই, আমি বলেছিলাম না? সাইকেল আবার জাম হয়ে গেল কিভাবে? আর এত বালি কোথা থেকে চলে আসলো? কি হচ্ছে এসব? বাবর ভাই, কোথায় চলে গেলেন? এগুলো কি হচ্ছে? আমি এই মরুভূমিতে কিভাবে চলে আসলাম? আরে এত গরম কিভাবে চলে আসলো? বোতলটাও খালি। এখানে তো দূর দূরান্ত পর্যন্ত পানি দেখাই যাচ্ছে না। এখন আমি কি করব? পানি পানি পানি। আহা, শুকর আলহামদুলিল্লাহ, আমি বেঁচে গেলাম। আমি তো এটা স্বপ্ন দেখছিলাম। বাবর ভাই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শারিক ভাই, আসসালামু আলাইকুম শারিক ভাই। ওয়া আলাইকুম আসসালাম। বাবর ভাই, এখন থেকে আমি আর কখনো পানি অপচয় করব না। আমি বুঝতে পেরেছি আসলে পানি কত বড় নিয়ামত। মাশাআল্লাহ শারিক ভাই, বাস্তবে পানি বড় একটি নিয়ামত, আমাদের একদমই অপচয় করা উচিত নয়। আমার বাবা একটি হাদিস শুনিয়েছিলেন যার মধ্যে আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওযু করতে দেখলেন, তো ইরশাদ করলেন যে পানি অপচয় করিও না। তো সাহাবী আরজ করলেন, ওযুর মধ্যেও কি অপচয় হয়? তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, যদিও বা তুমি নদীর তীরে থাকো, অর্থাৎ নদীর তীরের আশেপাশে থাকো, তো ওযুতে পানি অপচয় করবে না। আল্লাহু আকবার। আর আমরা কত পানি অপচয় করে থাকি। ঠিক বলেছেন, আমি তওবা করছি, আমি চেষ্টা করব আর কখনো পানি অপচয় না করার, আর না কাউকে করতে দেব। প্রিয় ছোট বন্ধুরা, পানি অনেক বড় একটি নিয়ামত। পানি ব্যতীত জীবন ধারণের চিন্তাও করা সম্ভব নয়, এবং গরমের মৌসুমে তো এর প্রয়োজন আরও বেড়ে যায়। তো চেষ্টা করবেন সর্বদা যথাসাধ্য পানি সেভ করার এবং পানি অপচয় না করার। সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। মদনী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের।